মহাশ্বেতা দেবীর লেখা এতামুন্ডার কাহিনী, এই গল্প থেকে তোমাদের প্রশ্ন উত্তর করাচ্ছি। তোমরা দেখো ক্লাস 5 বলছো। দেখো, প্রথম প্রশ্ন হলো ঠিক শব্দটি বেশি উত্তর লেখো। গ্রামটার নাম ছিল কি? শালগেরিয়া। মতিবাবু ছিলেন গ্রামের একজন জমিদার। এতোয়া শব্দটি রবিবার, সোমবার, বুধবার ছুটির দিন। কি হবে? রবিবার। আচ্ছা। সুরবীর ছিলেন একজন সর্দার, আদিবাসী রাজা। বনবীর যাত্রাশিল্পী, আদিবাসী রাজা। ডুলং সুবর্ণরেখার নামগুলি পাহাড়, ঝর্ণা, নদীর, গাছের। কি নদীর? এইভাবে উত্তরগুলো সমস্ত কিছু করে নেবে। ওকে। 3 নম্বর, উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। আর হাতিশালাটি ছিল কি? পাথরের। এতোয়ার দাদু বলে এক সময় এটা ছিল ড্যাশ গ্রাম, আদিবাসী গ্রাম। গ্রামের বুড়ো সর্দার ড্যাশ নাতিটার দিকে তাকালো কি? মঙ্গল। আচ্ছা। তো জলাশয় তো মা। আর তা ড্যাশ স্কুলের চারধারে কোল দিয়ে পথ। প্রাইমারি স্কুলের চারধারে কোল দিয়ে পথ। মানে প্রাইমারি স্কুলের চারধারের কোল দিয়ে কি হবে? পথ ছিল। এটা হলো উত্তর। ওকে। 3 নম্বর অর্থ হলো গর্জন, বাগান, গুঞ্জন, দুর্লভ, গোড়া। গর্জন মানে কি? আওয়াজ। আবার বাগান মানে কি? বাগাল। বাগাল মানে হলো রাখাল। ঠিক আছে। গুঞ্জন মানে গুনগুন শব্দ। আর দুরন্ত মানে কি? দুলন্ত মানে কি? দুলছে এমন আর কি। আর গোড়া কথা মানে শুরুর অংশ। গোড়া কথার অংশ কি? শুরুর যে অংশ তাকে বলা হয় গোড়া। আচ্ছা। বিপরীতার্থক শব্দ লেখো, মানে বিপরীত শব্দ। আচ্ছা। পূর্বপুরুষ, উত্তম পুরুষ। আদি, অন্ত। কচি, বুড়ো। শুকনো, ভিজা। বিশ্বাস, অবিশ্বাস। হয়ে গেল। চলো পরেগুলো দেখি আমরা। সমর্থক শব্দ রাখো, মানে একই শব্দ লিখতে হবে, একই মানে বোঝাবে একই। জল। জলের সমর্থক কি লিখবি? নীর, সলিল, অপ, অম্বু, বাড়ি। নদী, গাং, তরঙ্গিনী, প্রভাবিনী, তটিনী। সমুদ্র, বারেণী, সাগর, জলধি, কর্ণব, রত্নাকর। জঙ্গল, কান্তার, কানন, বন, অরণ্য। আর উলগুলান হলো হুল, আন্দোলন, বিদ্রোহ, সংগ্রাম, এইগুলো। সাবু আর শাল গাছের পাঁচিল যেন পাহারা দিত গ্রামকে। এইখানে পাহারাটা কিন্তু ভার্ব। আচ্ছা। এখন কেউ চাঁদ দিয়ে বছর পালন করে। দিয়ে আর হিসাব করে, পালন বা হিসাব। ঠিক আছে। দিয়ে আর হিসাব করে আর কি। ছোটনাগপুর ছাড়লাম, ছাড়া। এই ছাড়াটা কিন্তু ছোটনাগপুর ছাড়লাম, ছাড়লামটা কিন্তু ভার্ব। জঙ্গল নষ্ট করি নাই, নষ্ট করিটা কিন্তু ভার্ব। কে বাঁচায় কাকে? কে মারে? মারে। বাঁচায়, দুটোই কিন্তু ভার্ব। 7 নম্বর, দুটি বাক্যে উত্তর লেখো। একটি করে দেওয়া হলো আর কি। গায়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকায়। গায়ের বুড়ো সর্দার মঙ্গল, সে নাতিটার দিকে তাকায়। গায়ের বুড়োর সঙ্গে মঙ্গল এবং তিনি নাতিটার দিকে তাকায়। এও লিখতে হবে কিন্তু। দুটি বাক্যে উত্তর করতে হবে, এটাকে দুটো পৃথক পৃথক বাক্য তৈরি করতে হবে। হাতিশালাটার দেওয়াল তুলে ওটা এখন ধান রাখবার গোলাঘর। কীভাবে লিখবে? এটা তুমি লিখবে এইভাবে। হাতিশালার দেওয়াল তুলে দেওয়া হয়েছে এবং তখন ওই হাতিশালার ধান রাখবার গোলাঘরে পরিণত হয়েছে। মানে ওই হাতিশালা ধান রাখবার গোলাঘরে পরিণত হয়েছে। পরের কোশ্চেন দেখো। আমাদের কালে সেই জঙ্গল দিয়ে 4 মাইল যাও তবে পাঠশালা। এবার কীভাবে এবার ভেঙে ভেঙে একটু বাক্যগুলো তুমি তৈরি করবে। চলো দেখি। আমাদের কালে জঙ্গল দিয়ে 4 মাইল যেতে হতো এবং তারপরে পাঠশালা। এইভাবে লিখবে। পরের কোশ্চেন দেখো। এখনো লাফাই আর নদীর জল, এখনো লাফাই আর নদীর জল, কাশবন, বনফুল, আকাশ সকলকে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ। এটাকে তুমি কীভাবে লিখবে? এটাকে তোমার লিখতে হবে এইভাবে। এখনো লাফাই আর সে নদীর জল, কাশবন, বনফুল এবং আকাশকে ডাকে, সকলকে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ। এইভাবে লিখবে। পরের কোশ্চেন। ডুলং ও সুবর্ণরেখাও হেসে চলে যায়
বয়ে যায়, মানে দুলং ও সুবর্ণরেখাও হেসে চলে যায় ও বয়ে যায়। এখানে কীভাবে লিখবে? চলো, দুলং ও সুবর্ণরেখা হেসে চলে যায়, তারপর তারাও বয়ে যায়, এভাবে লিখবে। তারা মানে ওই সুবর্ণরেখা আর দুলং নদীর কথাই বলা হচ্ছে, ব্যাস এইভাবে। এবার বাক্য রচনা তৈরি করতে হবে, চলো দেখে নিই আমরা। চলো বাক্য রচনা দেখি। পাঁচিল, আমাদের স্কুলের চারপাশে পাঁচিল দিয়ে ঘেরা। চাঁদ, চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। মানুষ, কবি বলেছেন মানুষ মানুষের জন্য। জঙ্গল, জঙ্গল বহু প্রাণীদের বাসস্থান। দেশ, দেশ হলো মায়ের মতো। এইভাবে বাক্যগুলো বানিয়ে লিখবে। এবার কোন ধরনের বাক্য লিখো চলো। স্রোত কি জোরালো, এটা কি বিস্ময়বোধক বাক্য। কচি ছেলে কিছুই জানে না, এসে কীভাবে বিবরণাত্মক বাক্য, মানে বিবরণমূলক বাক্য বলতে পারো, বিবরণাত্মক বাক্য বলতে পারো। সে যেন গেরুয়া জলের সমুদ্র, সে যেন গেরুয়া জলের সমুদ্র, এটা কীভাবে, এটাও বিবরণমূলক বাক্য। নামটা বদলে গেল কেন গো, প্রশ্নবোধক বাক্য। কি যুদ্ধ, কি যুদ্ধ, এটাও বিস্ময়বোধক বাক্য। এও তুমি বলবে। কোনটি কোন শব্দ? আচ্ছা, ঝুড়ি থেকে বেছে নিয়ে সেগুলো লিখতে হবে। দেখো, বিশেষ্য কোনগুলো? শিকার, লড়াই, এগুলো বিশেষ্য। বিশেষ্য মানে কি? নাউন, এগুলো মনে থাকবে। আচ্ছা, তারপরে দেখো কী আছে আমরা দেখব। এবার দেখো বিশেষণ মানে অ্যাডজেক্টিভ, বুড়ো, ছোট, মস্ত, ভীষণ, সরু, ধারালো, ঝাঁকড়া, এগুলো বিশেষণ, যার মানে অ্যাডজেক্টিভ বোঝায়। মানে অ্যাডজেক্টিভ মানে দোষ, গুণ, ভালো, মন্দ, খারাপ, এই অবস্থাগুলোকে বোঝায়। এরপরে দেখো সর্বনাম, তুই, সে, আমাদের, এগুলো সর্বনাম, মানে মূল নামের পরিবর্তে এগুলো ব্যবহার হয়, তাই সর্বনাম। এগুলোকে বলা হয় প্রোনাউন। ঠিক আছে। এবারে দেখো অব্যয়, অব্যয় মানে যেগুলি বাক্যকে যুক্ত করা হয় তাকে অব্যয় বলা হয়, যেমন ও, এবং, এগুলোতে যুক্ত করা হয়। ঠিক আছে। এরপরে ক্রিয়া, ক্রিয়া মানে কি? চড়ায়, রাখে, ওঠে, এগুলো আমরা পেয়েছি। হাজার হাজার ক্রিয়া, ক্রিয়া মানে ভার্ব আমরা ইংরেজিতে বলি, সেগুলো তোমরা অবশ্যই করে নেবে। ঠিক আছে। আর ভার্ব না শিখলে কিন্তু বাক্য তৈরি করা যায় না, বাংলাতেও না, ইংরেজিতেও না। এরপরে আমরা কি করব, পরের অধ্যায়ের কাজগুলো আমরা করব। দেখো কীভাবে আছে, দেখো এখানে সেইগুলো আমরা দেখব। দেখো 11-1 বলেছে, কি গল্পই বললে আজ দাদু, সবাই শুনল গো। দাদু আজ এমন গল্প বললে যে সবাই শুনছিল গো। দাদু আজ এমন গল্প বললে সবাই শুনছিল গো, এটা বলা আছে, উত্তর করা আছে। তারপর দেখো পরেরটা কি আছে, এতোয়ারে ছেলে তুই বড্ড ভালো। এটা তুমি কীভাবে করবে? এটাকে তোমার করতে হবে এইভাবে, এতোয়া বলে ডেকে বললেন যে তুই বড্ড ভালো ছেলে। ঠিক আছে। এতোয়া বলে ডেকে বললেন যে তুই বড্ড ভালো ছেলে। পরেরটা, তুই বড্ড বকিস এতোয়া, তোর বাপেরও এত কথা শুনবার সাহস হতো না। এটাকে তুমি কীভাবে লিখবে? এতোয়া তুই বড্ড বকিস, এতোয়া তুই বড্ড বকিস, তোর বাপেরও এত কথা শুধাবার সাহস হতো না। পরে কোশ্চেন কি লিখবে? দেখো, বাবুরা এলো আমাদের সব নিয়ে নিল। এটাকে তুমি কীভাবে লিখবে? বাবুরা এসে আমাদের সব নিয়ে নিল। কি লিখবে? বাবুরা এসে আমাদের সব নিয়ে নিল। পরের কোশ্চেনটা কি আছে দেখো, আদিবাসী আসছে, আদিবাসী আসায় মানুষ বাড়ছে, আদিবাসী আসছে মানুষ বাড়ছে। যেটাকে যুক্ত করলে কীভাবে জয়েনিং করলে সরল বাক্যে, আদিবাসী আসায় মানুষ বাড়ছে, এইভাবে হয়ে গেল। পরে দেখো এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। দিশি বা, এটাকে যদি আমরা করি কীভাবে? আদিবাসী। বখারে নসু মানে সুবর্ণরেখা। গাং বা মানে দরঙ্গারা, দরঙ্গারা। টাং পোমা মানে কি? পোড়ামাটি। জপু দি রুয়া মানে আদিপুরুষ। এইভাবে বাক্য লিখবে। এবারে 13 নম্বর দেখো, এলোমেলো শব্দ সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। যেমন 13-1 দেখো, ওর কাজ গরু ছাগল চড়ানো। 13-20 হাজারে পাবো তখন তারা
তখন তারা তীর ছোড়ে শন। 13 নম্বর পরে দেখো কি বলবো, হাজার হাজার চাঁদ আগে। 13 দেখো, আর হাতিছাড়া ছিল পাথরের। 5 গ্রামে প্রতি সপ্তাহে হাট বসে। এইভাবে বাক্যগুলো তোমাকে তৈরি করতে হবে, যা ভুলভাল সাজানো আছে সেগুলো দেখে ঠিক করতে হবে। লেখালেখি ছাড়া আর কি কি কাজ মহাশ্বেতা দেবী করেছেন? তুমি কি লিখবে? লেখালেখি ছাড়া মহাশ্বেতা দেবী বা লেখিকা মহাশ্বেতা দেবী অধ্যাপনা ও সাংবাদিকতা করেছেন। পরে কোশ্চেন, আদিবাসী জীবন নিয়ে লেখা তার একটি বইয়ের নাম লেখো। কি লিখবে? আদিবাসী জীবন নিয়ে লেখা অন্যতম বই হলো অরণ্যের অধিকার। তাহলে আদিবাসী জীবন নিয়ে লেখা অন্যতম বই হলো অরণ্যের অধিকার। তিনি ছোটদের জন্য লেখা একটি বিখ্যাত বইয়ের নাম লেখো। কি লিখবে তখন? চলো দেখি। ছোটদের জন্য লেখা তার বিখ্যাত বই হলো বাঘ শিকারী। আচ্ছা, পরে নিচের নিম্ন প্রশ্নগুলির প্রণাম দেখো। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লিখবে। সেও এক ভীষণ যুদ্ধ। কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে? এখানে যুদ্ধের কথা বলা হয়েছে। এই গল্পে ভীষণ যুদ্ধ বলতে 1857-58 সালে সাঁওতাল বিদ্রোহের কথা বলা হয়েছে। এই যুদ্ধে সিধু ও কানু ছিল সাঁওতাল নেতা। তারা ইংরেজদের সাথে যুদ্ধ করেছিল। এবার লিখবে, গায়ের নাম হাতিঘর হলো কেন? উত্তরটা তুমি কীভাবে লিখবে? গায়ের নাম হাতিঘর হলো কেন? এ তোমার লিখতে হবে। জমিদার মতিবাবু তার পূর্বপুরুষ হাতি পুষতেন। পাথর দিয়ে তৈরি হয়েছিল ওই হাতিশালা। জমিদার আদিবাসীদের সব কিছু কেড়ে নিত, তাই ওই গ্রামের নাম হাতিঘর নামে পরিচিত হয়ে যায়। পরে কোশ্চেন কি দেখা আছে? পরে কোশ্চেন, ভজন ভুক্তা এত আগে কি বলে ডাকত? ভজন ভুক্তা এত আগে বলতো যে সুগুরির এক রাজা ছিল। যখন বাইরের মানুষ এসে তার রাজ্যভার কেড়ে নিত, তখন ওই রাজা একটি তামার ঘণ্টা আর তীর্ধনুক নিয়ে ডুলং নদীতে ঝাঁপ দিত। যদি কেউ তাকে ভক্তিভাবে ডাকতে পারে, তখনই সেই রাজা হাতি চেপে হাতে তীর্ধনুক নিয়ে ঢং ঢং করে ঘণ্টা বাজাতে বাজাতে উঠে এসে বলতো, কে ডাকছে আমায়? আমার সেনা কোথায়? আমার সেনা, আমার রাজ্য আমার হবে। জঙ্গলে মাটি ঢেলে দিয়ে, জঙ্গলে প্রাণী ও মানুষ দিয়ে জঙ্গল ভর্তি করে দেবো। এইসব কথা আর এই কথা বলে আর ঘন্টা বাজায়। এই গল্প সে এতোয়াকে শোনাতো। এটা লিখবে। হাতিঘরে কেমনভাবে যাবে সংক্ষেপে লেখো। মানে তুমি কীভাবে হাতিঘরে যাবে? লেখকের মতে প্রথমে হাওড়া থেকে খড়গপুর, তারপরে গুপ্তমণি মন্দিরে নামবে। সেখান থেকে রোহিণী যাওয়ার বাস ধরতে হবে। তা না হলে দক্ষিণ পশ্চিমে 7-8 মাইল হেঁটে ছোট নদী পেরোতে হবে। এরপর শুরু হবে আদিবাসী গ্রাম। সেখানে মস্তুর গ্রাম রোহিণী পেরিয়ে দক্ষিণে এগোলে ডুলং নদী, আর সেখানেই আছে হাতিঘর। এতোয়া নাম কেন হয়েছিল? প্রশ্ন বলেছে এতোয়া নাম কেন হয়েছিল? আদিবাসী নিয়ম নীতি অনুসারে তারা জন্ম বারের সাথে মিলিয়ে সন্তানের নাম রাখার রীতি মেনে চলে। সুতরাং এতোয়া শব্দের অর্থ হল রবিবার। রবিবার তার জন্ম হয়েছিল বলে তার নাম এতোয়া রাখা হয়েছিল। পরের প্রশ্ন, এতোয়া রোজগার কাজের বর্ণনা দাও। মানে প্রতিদিন কী কাজ করতো তার বর্ণনা দাও। তাহলে এখানে তোমাকে মনে রাখতে হবে, তুমি নিজের ভাষায় লিখবে। যা জানো তাই টেক্সট বইটা ভালো করে পড়তে হবে। এই গল্পে এতোয়া হলো গ্রামের জমিদার মতিবাবুর রাখাল। সে গরু ছাগল চড়ায় আর হাটের দোকানে জিনিসপত্র সাজায়, ঝাড় দেয় এবং বস্তা নিয়ে আমবাগানে গিয়ে টোকো আম আর শুকনো কাঠ কুড়ায়। মাটি থেকে মেটো আলু খুঁড়ে বের করে, পুকুর পাড়ে থেকে শাক তোলে। তারপর গরু নিয়ে ডুলং নদী চড়ে, অর্থাৎ সুবর্ণরেখা নদীর চড়ে গরু মোষ চড়ায়। বাঁশ দিয়ে বোনা জাল দিয়ে সে মাছ ধরে।
এই সময় সে নদী, আকাশ ও চরের রাজা মনে করত নিজেকে। পরের প্রশ্ন, এখন গ্রামে স্কুল, তবুও বক্তাকে আগে কি ছিল? উপরের লাইনটি বক্তা হলেন ভজনভোক্তা, তিনি আবার একজন অন্ধ মানুষ। অনেক আগে গ্রামে একটা পাঠশালা ছিল। বিশেষ করে ভজনভোক্তার সময়ে জঙ্গলের পথ দিয়ে 4 মাইল গেলে তবেই পাঠশালা যাওয়া যেত। এইভাবে উত্তর লিখবে। এভাবে দেখো 16 নম্বর বাঁ দিকের সঙ্গে শব্দের সাথে মিল আছে এমন ডান দিকের শব্দ খুঁজে তোমাকে লিখতে হবে। চলো, যেমন দেখো, হাতি, সুর, চাল, ধান, গ্রাম, পল্লী, চাঁদ, জ্যোৎস্না, পাতা, গাছ, এগুলো লিখে নাও। নদীর পাড়ে সূর্য অস্ত গেল, কোনো গ্রামে মাদল বাজছে, পরব এসে গেছে, এখানে সব স্কুলে ছুটি পড়ে গেছে, এবারে ছুটি, আমরা বন্ধুরা মিলে। যে বিষয়টা তোমরা লিখবে সেটা হলো কোনো ঘুরতে যাওয়া। আমি দুর্গাপুজোকে কেন্দ্র করে লিখেছি। দুর্গাপুজোর পরবের সময় আমরা কী করে দিন কাটাবো সেটাই আমরা এখানে কিন্তু আমি তোমার লিখে দিয়েছি। দুর্গাপুজোর সময় খুব মজা করব, সারাদিন সবাই মিলে হইচই করব, আর রাতের বেলায় মাদলের তালে তালে নাচবো। আমাদের এই পরব 3 দিন ধরে চলবে গ্রামের বাইরে। আচ্ছা, মাই মন্দিরের সামনে বিরাট মেলা বসবে, অনেক দূর দূর গ্রাম থেকে লোক আসবে, কত দোকানে আসবে, পরশা সাজিয়ে বসে, সারাদিন সারা রাত ধরে মেলা চলে। রাতের বেলা ঝুমুর নাচের গান আসর বসবে, আমরা সেই গানগুলো শুনবো। দুর্গাপুজোর এই কদিন কেউ আমাদের বকাবকি করবে না, বড়রা সবাই আদর করবে আর ছোটদের আনন্দ করতে দেবে। পরবের শেষ দিনে সবার মন খারাপ হয়ে যাবে। 3টে দিন কীভাবে কেটে যায় আমরা বুঝতেই পারি না বা বুঝতে পারা যায় না। এইভাবে তোমরা বানিয়ে একটা সুন্দর করে তোমার লিখবে এটা। ওকে।